আইন উপদেষ্টাকে বলতে চাই, অবিলম্বে অতি শীঘ্রই আমার দাবি এদেরকে অবসর করে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করান। জাদুর আমি কি জাদুর কাঠি যে বললেই বাজারের ঊর্ধ্বগতি কমায় দেবো? আপনারা দেখেন বাজারে বাজারে যান, চাউলের দাম প্রতি কেজিতে 5 থেকে 60 টাকা বাড়েছে, প্রতি সোয়াবিন তেলে 10 থেকে 15 টাকা বাড়েছে, প্রতি চিনির কেজিতে 10 থেকে 15 টাকা বাড়ছে। এমন কোনো জিনিসে নাই যে নাগালের বাইরে না, যে কোনো জিনিসের দাম ঊর্ধ্বগতি। আমি তাই বলতে চাই, এই যে বাণিজ্য উপদেষ্টা বললেন, তাহলে উনি কি উনি আমাদের জনগণের জন্য না, উনি কি ভারতীয় এজেন্সির মতো কাজ করতে চান? আমি তাই বলতে চাই, বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনি অবিলম্বে আমার আমার আমি একজন রিক্সাওয়ালা, আমি মোহাম্মদ আলী হোসেন, আমার নামটি হলো, আমার বাড়িটা রংপুর তাজার থানা, আমার বাড়িটা রংপুর তাজার থানায়। আমি ঢাকাতে রিক্সা চালাই, আমি যাত্রাবাড়ি থানায় থাকি এখন শনিয়াকড়া। আর আমাকে সবাই বলে রিক্সা ভাইরাল বলে পরিচিত মনে করেন। বর্তমানে এই সরকারের আমলও ভালো না। কেন না ভালো? তার কারণ হলো বাজারের ঊর্ধ্বগতি আগের চেয়ে বিয়ে তো ইয়ার বাইরে, আমাদের আওতার বাইরে, নাগালের বাইরে। যেরকম আগে বাজারে আমরা যদি 500 টাকা কামালে বাজারে যাইলে লাগে 800 1000 টাকা। লবণ আনলে চাউল থাকে না, চাউল আনলে তেল নিতে পারি না ভাই, কি বলবো। আরও একটা জিনিস আমাদের সমস্যা, এই যে অটোরিকশা চালকদের, এটা হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে অটোরিকশা হাইওয়ে রোডে ওঠার নির্দেশ নাই। এখনও পুলিশ কর্মকর্তারা এটার বিষয়ে জড়িত যারা ছিল তাদেরকে শেষ না করে এখনও অটোরিকশা দেখেন আপনি প্রত্যেকটা রোডেই কম বেশ চলে। ওদের জন্য আমরা ভাড়া পাই না, আমরা ঠিকমতো কামাই করতে পারি না। বর্তমান সরকারে সব কিছুই সমস্যা। এই যে তার উপরে আমারও আস্থা ছিল যে উনি ভালোভাবে সুন্দরভাবে আমাদের জনগণের কথা বলে জনগণের করে সুন্দরভাবে আমাদেরকে চালানো মানে চলার জন্য একটা ব্যবস্থা নেবে, তবে উনি ব্যর্থ। এই ইউনূস সরকার এই জন্য তো নাটক করতেছে, ইউনূস সরকার এই ব্যাপারেই নাটক করতেছে। কেন জানেন না হয়তো আপনি? ইউনূস সরকার এই যে সংলাপ করবে, অমুক করবে, রোড ম্যাপ দেবে, এই দেবে। আমাদের কথা হলো নির্বাচন রোড ম্যাপ হোক আর যাই হোক, নির্বাচন একটা সংস্কার করে আজকে 5 মাসের ভিতরে এই পর্যন্ত কোনো সংস্কার করে নাই। তাহলে এতে বোঝা যায় যে ইউনূস সরকার তার আরও সঙ্গে যে যারা উপদেষ্টা পরিষদে আছে তারা এখনও ষড়যন্ত্র করতেছে। জনগণ এটা দেখতে চায় না।